السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله العلي العظيم. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا لكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সবাই একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর যেখান থেকে যুক্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মহাপবিত্র সুন্দর একটি সেশনে কোরআনের বরকতময় আলোচনায় যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুধীমণ্ডলী, আমরা আজকে আলোচনা করব সূরা ইয়াসিন এর আলোয় কিভাবে আমাদের জীবনকে আলোকিত করতে পারি। আমি সময় স্বল্পতার কারণে সূরা ইয়াসিন নিয়ে আমার আজকের আলোচনাটা আমি স্লাইড তৈরি করতে পারিনি। তো আমার স্মরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটুকু বলতে দিবেন আমি সেটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইয়াসিন কলবুল কুরআন। সূরা ইয়াসিন হচ্ছে কুরআন শরীফের হার্ট বা হৃৎপিণ্ড। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সূরা ইয়াসিন যে ব্যক্তি যে নিয়তে পাঠ করে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের নিয়তে যারা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত দান করেন। সুবহানাল্লাহ। এটা একাধিক বর্ণনার মধ্যে রয়েছে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা আমল করি যে মৃতদের উপরে এই সূরা ইয়াসিন পাঠ করা, এবং মৃত ব্যক্তি মৃত শয্যায় যারা থাকে, তো সে সময় যদি সূরা ইয়াসিন পাঠ করা হয় তাহলে তার রূহ যে কবজ হয়, ওইটা কবজ হওয়ার সময়ের যে কষ্টটা এটা কম হয়। তাই জন্য সূরা ইয়াসিনের অত্যন্ত গুরুত্ব ফজিলত রয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সূরা ইয়াসিনকে কোরআনের হার্ট বলার বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ এটা হতে পারে যে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত, হাসর, নাসর ইত্যাদির বিস্তারিত একটা ব্যাখ্যা করেছেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে কিয়ামতের দিন আমি মানুষের মুখের উপরে মোহর মেরে দিব, অর্থাৎ মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না এবং তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তারা কথা বলবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে। এই যে একটা বিষয় যে পরকালে মানুষের যে কি অবস্থা হবে, আল্লাহ তাআলার সাথে বিচারের অবস্থাটা কি হবে, এই যে বর্ণনাটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে ইন ডিটেইলস বর্ণনা করেছেন, যেটা অন্য কোনো সূরায় বর্ণনা করেন নাই। এই জন্য এই সূরাটিকে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এটিকে কোরআনের হার্ট বলা হয়েছে। তো এই সূরাটি সূরা ইয়াসিন বাদে অন্য আরেকটি নাম আছে, সেটি হচ্ছে আজিমা এবং মুইম্মা। এই মুইম্মা এটি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত, সেখানে এই সূরাটি সূরা ইয়াসিনকে মুইম্মা বলে বর্ণনা করা হয়েছে। কোনো তাফসীর কারকগণ তারা বর্ণনা করেছেন যে এই সূরা ইয়াসিন এটা পূর্বের যে আসমানি কিতাব তাওরাত সেখানেও ছিল। তো যাই হোক, এটির সত্য মিথ্যা বা এটির সত্যতা বা এটির নির্ভরযোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে আমরা এটুকু জানতে পারি যে সূরা ইয়াসিন পাঠ করার মাধ্যমে পৃথিবীর ইহকাল এবং পরকালের কল্যাণ ও বরকত আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক আকারে বান্দার উপরে নাজিল করে। এজন্য এই সূরাটিকে শরীফ নামেও হাদিসের মধ্যে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মদিনাতে একটা গোত্র ছিল, যে গোত্রটার নাম হলো রবিয়া। এই রবিয়া গোত্রের লোক সংখ্যা ছিল অনেক বেশি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবীদেরকে নিয়ে বলতেছেন যে সাহাবীরা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের ওসিলায় কিয়ামতের দিন এই রবিয়া গোত্রে যত লোক আছে তার থেকেও অনেক অনেক গুণ লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা ইয়াসিনকে সূরাতুল মুদাফিয়া এটাও বলা হয়। মুদাফিয়া মানে কি? মুদাফিয়া মানে হলো বিপদ আপদ দূরকারী। তো আমরা যখন কোনো বিপদ আপদে পড়ি, কঠিন মুসিবত যেখান থেকে উত্তরণের কোনো পথ পাই না, তো সেই বিপদ থেকে দূর করে আমাদের এই সূরাতুল ইয়াসিন এটা পড়লে আল্লাহ তাআলার ফজল ও করমে সেই বিপদ দূর হয়ে যায়। এই জন্য এই সূরাটিকে সূরাতুল মুদাফিয়াও বলা হয়েছে। তো আমরা এজন্য এই সূরাতুল ইয়াসিন পাঠ করব, পাঠ করে সূরাতুল ইয়াসিনের উপরে আমল করব, সকাল সন্ধ্যায় সূরাতুল ইয়াসিন পাঠ করব এবং এটার যে ফজিলত আছে, এটার যে হাসিলাত আছে, সেটা আমরা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল সূরা ইয়াসিনের ফজিলত। এবার সংক্ষেপে আমি একটু সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেই সারমর্ম এবং শানে নজুলের মধ্যে আমি যাচ্ছি। সূরা ইয়াসিনের মধ্যে ইয়াসিন প্রথম যে শব্দটা, ইয়াসিন এটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে কোনো মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ইয়াসিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। আবার কেউ বলেছেন যে ইয়াসিন আল্লাহ তাআলার একটি নাম। বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আমরা একটা মাসআলা শুনি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন খালেক এবং তিনি হচ্ছেন রাজ্জাক। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম ইয়াসিন নামে নামকরণ করেছেন। তো সুতরাং কোনো মানুষের নাম ইয়াসিন এটা রাখা জায়েজ নয়। তবে যদি কেউ তার নাম ইয়া আলিফ সিন ইয়া নুন এইভাবে বানান করে ইয়াসিন রাখে, তাহলে সে নামটি রাখতে পারে। যেমন কোরআনের মধ্যে একটা উদাহরণ আছে,
সালামুন আলা ইলিয়াসিন। এই যে একজন নবীর নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম বর্ণনা করেছেন। তো ঠিক এভাবে করে আমরা সেই নবীর নামে নামকরণ করে আমাদের নাম রাখতে পারি। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ককারী হিসেবে, নাজির হিসেবে, বাশীর হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পূর্বপুরুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যারা ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাদের পরে বহু কাল ধরে, বহু শতাব্দী ধরে আর কোনো নবী রাসূল আগমন করেননি। তো এই যে আর কোনো নবী রাসূল আগমন করেননি, তো এই লম্বা সময়টার পরে আল্লাহ তাআলা নবীকে যে পাঠালেন, তখন কাফির মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যঙ্গ বিদ্রূপ করতে লাগলো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো তারা বলল যে কাহিন, তিনি গণক, তিনি জাদুকর, তিনি মানুষের উপরে প্রভাব সৃষ্টি করেন, ইত্যাদি ইত্যাদি। তো এই কথাগুলোর প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে জান্নাত ও জাহান্নামের রাস্তা তুলে ধরেছেন, যে কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা সে সহজেই আইডেন্টিফাই করে যেতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে একটা কনস্টিটিউশন, জীবন বিধান দিয়ে দিয়েছেন। সুতরাং কেউ যদি চায় যে জান্নাতের রাস্তায় চলতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথকে সহজ করে দেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অর্জন করে তার পথে চলতে চায়, আল্লাহ তাআলা তার জন্য সেই পথ অর্জন করাকে সহজ করে দেন। তো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি উদাহরণ দিয়েছেন, যে যারা কাফির, যারা কোরআনকে অনুসরণ করে না, দেখে না, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থাটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উদাহরণ দিয়েছেন। একটা হচ্ছে এমনভাবে বেড়ি পরানো, গলায় এমনভাবে শিকল পেঁচিয়ে দেওয়া যে তারা তাদের নিজেদেরকেই দেখতে পারে না। নিজেরা অর্থাৎ সামনে কি আছে না আছে দেখতে পারে না। ফলে যখন পথ চলে, রাস্তায় যদি গর্ত থাকে, তখন সেই গর্তের মধ্যে পড়ে যায়। তো এই একটা উদাহরণ। দ্বিতীয় আরেকটা উদাহরণ হলো যে যখন মানুষের চারদিকে দেয়াল তৈরি করে দেওয়া হয়, ওয়াল, তো তখন ওয়ালের কারণে সে কিছু দেখতে পায় না। অর্থাৎ এইটার মাধ্যমে, এই এক্সাম্পলটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে যারা কাফির, যারা নন মুসলিম, তাদের চারদিকে এরকম কুফুরির কারণে একটা ডিভাইডেশন, একটা দেয়াল তৈরি হয়ে গেছে, যে যার কারণে তারা যে ইসলাম সত্য, কুরআন সত্য, আল্লাহ তাআলার বিধানগুলো যে সত্য, এই বিধানগুলো তারা দেখতে পায় না। যার কারণে তারা সেই কুফুরির মধ্যে, অন্ধকারের মধ্যেই হাবুডুবু খেতে থাকে। এজন্য অনেক সময় দেখা যায় যে আমরা নন মুসলিম যারা আছে তাদেরকে দাওয়াত দিই, তাদেরকে ইসলামের কথা বলি, তাদেরকে ডাকি, কিন্তু তারপরেও তারা তাদের কাছ থেকে সেভাবে রেসপন্স পাওয়া যায় না। তো এটার একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী হে, আপনি যাকে চান তাকে তো আপনি হেদায়েত দিতে পারবেন না। তো এই কথা আমাদের জন্য প্রযোজ্য, যে আমরা যাকে চাই, যে কোরআনের আলোয় আনতে চাই, তাকে তো আমরা আনতে পারবো না। আমাদের এখানে অনেক ভাই আছে, প্রায় ৭০-৭৭ জন ভাই আছে। তো আমরা চাইলে আমরা সবাইকে তো নিয়ে আসতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিশেষ অনুগ্রহ করবেন, বিশেষ সুযোগ দিবেন, তিনি আসতে পারবেন। এটাও একটা বিশেষ অনুগ্রহ। আমি একটা তাফসীরের মধ্যে, একটা হাদিসের মধ্যে পড়তেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু বিশেষ বিশেষ অনুগ্রহ দেন। যেমন কি বিশেষ অনুগ্রহ? যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে নামাজ পড়ার নেয়ামত বাড়িয়ে দেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে বেশি বেশি করে সিজদা দেওয়ার তৌফিক দিয়ে দেন। দ্বিতীয়ত, যখন আল্লাহ তাআলা তাকে নেয়ামত বাড়ান,
তখন সে কোরআনের মজলিসগুলো, দ্বীনি মজলিসগুলো, আলেম ওলামাদের সংস্পর্শে বেশি বেশি করে আসার তৌফিক তার হয়ে যায়। তো এজন্য এটাও আল্লাহ তাআলার এক ধরনের অনুগ্রহ বা অনুকম্পা, যে আমরা তার অনুগ্রহে, অনুকম্পায় আমরা এই সেশনের ভিতরে আসতে পেরেছি, কিছু আলোচনার ভিতরে পার্টিসিপেট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসার ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া লাযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন মানুষ কোনো ভালো কাজ করে, নেক আমল করে, তো এই নেক আমলগুলো, এই সওয়াবগুলো কখনোই হ্রাস করা হবে না। সে যা আমল করবে ঠিক তাই সে পাবে, তার সওয়াব কম করা হবে না। আবার ঠিক একই কথা যারা গুনাহ করে, অন্যায় করে, তাদের ক্ষেত্রেও সেই অন্যায়কে, গুনাহগুলোকে কম করা হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। তো জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। কিয়ামতের দিন যখন কঠিন একটা দিন আসবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখগুলোকে বন্ধ করে দিবেন, আমরা কোনো কথা বলতে পারবো না। আমাদের হাত তখন বলবে, ইয়া আল্লাহ আমরা এই এই কাজ করেছি। আমাদের পা গুলো বলবে, আল্লাহ আমরা এই এই কাজ করেছি। আমাদের চোখ সাক্ষ্য দেবে যে আমরা খারাপ জিনিস দেখেছি। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব বিষয়গুলো থেকে মুক্ত করেন। তো এখানে সূরা ইয়াসিনের ভিতরে ছোট্ট একটা ঘটনা আছে। ঘটনাটা হলো এরকম যে ওয়াদরিব লাহুম মাসান আসহাবাল ক্বরিয়া, কোনো একজন রাজার আমলে, বাদশার আমলে আল্লাহ রাব্বুল আলামিন ২ জন রসূল পাঠালেন। তো ২ জন রসূল পাঠালেন, তারা যে মানুষকে দাওয়াত দিতে লাগলো যে ভাই সাহেব তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এক আল্লাহ তাআলার বন্দেগী করো। তো ফলে শহরের লোকেরা প্রথমে তাদেরকে পাগল বলল এবং বলল যে তোমরা নতুন এমন কথা বলতেছো যে এই কথা তো আমরা আগে শুনি নাই। তো তোমরা তো আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলতেছো, সুতরাং তোমাদের বিরুদ্ধে আমাদের একটা পানিশমেন্ট নেওয়ার দরকার। এবং তারা তাদেরকে মারতে উদ্যত হলো। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরও একজন ব্যক্তিকে নবুয়ত দান করলেন এবং সেই লোকটা দৌড়ে এসে বলল যে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু। এটা হচ্ছে সূরা ইয়াসিনের ২য় পাতার শেষ পৃষ্ঠার দিকে। যে সেই লোকটা এসে তখন বলল যে ভাই সাহেব তোমরা ভুল কাজ করতেছো, যা নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। তো তারা ওই সময়ের লোকেরা তারা বলল যে তোমরা যে আল্লাহর রসূল, তার প্রমাণ কি? তো তখন তারা বলল যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের মধ্যে ব্যাপক আকারে দুর্ভিক্ষ দিয়ে দিয়েছিল, অভাব দিয়ে দিয়েছিল। তো তখন তারা বলল যে দেখো, তোমরা যে আল্লাহ তাআলার ইবাদত করতেছো না, এই জন্য আল্লাহ তাআলা রাগ হয়ে তোমাদের উপরে এই দুর্ভিক্ষ দিয়ে দিয়েছে, অভাব দিয়ে দিয়েছে। তো সুতরাং তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলাকে স্বীকার করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিবেন। ঠিক এই কথা আমাদের জন্য প্রযোজ্য। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা জায়গায় বলেছেন যে আয়াতটা সম্ভবত এরকম যে আমার মনে আসছে না এই মুহূর্তে, আমি দুঃখিত। যে যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোক তারা আমার উপরে ঈমান আনে, লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে আমার রহমতের দরজা খুলে দেব। তো এটা আমাদের জন্য প্রযোজ্য। তো আমরা যে এত অশান্তির মধ্যে আছি, সব জায়গায় বিভিন্ন ফ্যাসাদ, শান্তি শৃঙ্খলা নেই, তো এটা আসলে আমাদের নিজেদেরই কামাই। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে স্থলে যত বিপর্যয় ঘটে, এই সব বিপর্যয়ের জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরাই মানুষ।
তো সুতরাং ওই দুইজন লোক তারা বলল যে, প্রিয় ভাইয়েরা, তোমরা যে আল্লাহ তাআলার ইবাদত করছো না, আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে গেছো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দুর্ভিক্ষ, অভাব অনটন দিয়েছেন। সুতরাং তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই অভাব দূর করে দিবেন। তো এই কথা বললে ওরা রাগ হয়ে গেল। ওরা বলল যে, আসলে আমরা তোমাদেরকেই ফেতনা মনে করি, তোমরাই হচ্ছে অভাবের কারণ। এই কথা বলে তারা সেই নবীদেরকে হত্যা করল। তো এখানে তাফসীরকারকগণ বলেছেন যে এই জাতিটা ছিল বনী ইসরায়েল জাতি, এবং তারা এরকম অসংখ্য নবী ও রাসূলকে হত্যা করেছে। তো এই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরায়েলদের যে অবাধ্যতা, তারা যে অবাধ্য ছিল, তারা যে নবীদের কথা শুনতো না, কোরআনের কথা শুনতো না, তারও একটা প্রমাণ এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে দিয়েছেন, যেটা আমরা বর্তমান সময়েও দেখতে পাচ্ছি। একই অবস্থা তারা চালিয়ে যাচ্ছে। তো আমি বিস্তারিত আর বলছি না এটার উপরে, যেহেতু বললে রেস্ট্রিকশন চলে আসে। তো এজন্য আপনারা সবাই জানেন, বোঝেন কি হচ্ছে। তো তারা ওই যে লোকেরা তারা ৩টা যুক্তি দিয়েছিল রসুলদের কাছে। সেই যুক্তি ৩টা কি, আমি এটা নোট করার চেষ্টা করেছি। ৩টা যুক্তি। ১ নাম্বার হলো, তারা বলছিল যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তো সুতরাং আমরা তোমাদের কথা মানব কেন? ২ নম্বর যুক্তি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো প্রতি নতুন করে কোনো কিতাব নাযিল করেননি। তোমরা পূর্বের যে নবী রাসূল আসছিল তাদের কথাই বলেছো, তাদের কথাই বলতেছো। তো বর্তমান সময়ে পূর্বের নবী রাসূলদের কথা, এটা তো বর্তমান সময়ের সাথে যায় না, বর্তমান যুগের সাথে এটা মেলে না। তাহলে আমরা কেন পূর্বের শরীয়ত অনুসরণ করব? তো এই বিষয়টা আসলে আমাদের মধ্যেও দেখা যায়। আমরা মডার্ন যারা সভ্যতার ভিতরে আছি, আমরা অনেকেই বলি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো 1450 বছর আগের শরীয়ত, 1450 বছর আগে এই ইসলাম এসেছে। তাহলে আমরা কেন এটা মানবো? এটা কি আমাদের সাথে যায়? এর একটা টেন্ডেন্সি আমাদের মধ্যেও আছে। আর ৩ নম্বর তারা যে অপবাদটি দিয়েছিল, যেটা তারা আমাদের নবীকেও দিয়েছে, যে তোমরা তো একেবারে নির্ভেজাল মিথ্যা কথা বলতেছো। অর্থাৎ তোমরা যে বলতেছো এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহর ইবাদত না করার কারণে দুর্ভিক্ষ হচ্ছে, এগুলো সব মিথ্যা। তো এভাবে করে তারা সেই নবীদের কথাগুলোকে খণ্ডন করেছিল, তারা নবীদের কথাগুলোকে ডিভাইডেড করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিক এই কথাগুলো রসুলকে জানিয়ে দিয়ে বললেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যে নবী হে, আমি আপনাকেও জানিয়ে দিচ্ছি যে কাফিররা সেই পূর্বের রাসূলদেরকে যেভাবে কষ্ট দিয়েছে, তাদেরকে যেভাবে যেসব যুক্তি দিয়েছে যে আপনারাও তো মানুষ, ঠিক একই কথা আপনাকেও বলবে, যে তারপরে বলবে যে আপনি যা বলতেছেন সব মিথ্যা, আপনি পাগল, আপনি গণক। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়েছেন। তো মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলক্ষণে বলতো, খারাপ বলতো। তো সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা ইয়াসিন এটার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এর মধ্যে আরেকটি বিষয় আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শেষ দিকে এসে বলেছেন, সেটি হচ্ছে ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুন্না মুনজিলিন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারের ব্যবস্থা করেছেন, এবং কীটপতঙ্গ, পৃথিবীর সব মাখলুকাতের জন্য যে খাবারের ব্যবস্থা, আমরা যদি একটু ডিপলি চিন্তা করি তাহলে দেখতে পাই যে পৃথিবীর মধ্যে সবথেকে বেস্ট যে খাবার, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সার্ভ করতেছে। এর পরে অবশিষ্ট যেটা ঝুটা কাটা যা থাকে, যা হয় পচা নষ্ট, সেইগুলো আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের জন্য বরাদ্দ রেখেছে। তো সুতরাং মানুষের জন্য আল্লাহ তাআলা এই সুস্বাদু নেয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই দান করেছেন। তো এটা সবার জন্য, কাফির, মুশরিক, মুসলিম, নন মুসলিম সবাই।
তো এটার মাধ্যমেও আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সুন্দর খাবার দিচ্ছেন, তাহলে আমরা যখন জান্নাতের মধ্যে যাব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো কত সুন্দর, কত ভ্যারাইটিস, কত চমৎকার খাবার আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো এটা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তার কুদরত এর প্রমাণ ঘটিয়েছেন। তো সূরা ইয়াসিনের এই ছিল মূল বিষয়ের আলোচনা। এর বাইরে কোরআনের কিছু জ্যোতির্বিদ্যা, কোরআনের কিছু যেমন চাঁদ সূর্যের যে বিষয়টা, যে প্রত্যেকটা জিনিসই ঘুরতেছে, ঘূর্ণায়মান, এই বিষয়টা এই সূরার মধ্যে আলোচনায় এসেছে। যেটা ইউরোপে একসময় বলা হতো যে এটাকে যারা বলতো যে সবগুলো ঘুরতেছে, তাকে হত্যা করে ফেলা হতো। ফলে অনেক বিজ্ঞানীরা কিন্তু এটা স্বীকারই করতে পারেনি, এটা বলতেই পারেনি। কিন্তু কোরআন আজ থেকে 1450 বছর আগে এই মেসেজটা দিয়ে দিয়েছে, এবং যে চাঁদের যে হিসাব, যে এক মাসে 29 দিন হয়, 30 দিন হয়, এবং এই যে ঘুরে ঘুরে আমাদের যে মাস যে নির্ণয় হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বর্ণনা করেছেন। তো এটাও আল্লাহ তাআলার একটা সৃষ্টি জগতের মধ্যে কুদরত। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতগুলোর উপরে বিশ্বাস করা, ঈমান আনা, সর্বোপরি আল্লাহ তাআলা যে আলটিমেটাম দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে, যে তোমরা যা করতেছো বান্দারা, কিয়ামতের দিন কিন্তু তোমাদের হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। তুমি মুখ দিয়ে বলবে যে না আমি এটা তো করিনি, আল্লাহ আমি এটা তো করিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও প্লে করে দিবে যে আমরা দুনিয়ায় যা করেছি। আর তখন হাত বলবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমি হাত এই করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পা আমি এই করেছি, চোখ বলবে আমি এই খারাপ জিনিস দেখেছি, কান বলবে আমি খারাপ জিনিস শুনেছি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই, সর্বপ্রথম আমি পানাহ চাই, এবং আমরা যারা যুক্ত হয়েছে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সেই কঠিন বিপদ থেকে আমাদের মুক্ত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান জাজিলা। আমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেন করতে পারি। জাযাকাল্লাহ খাইর আমিনুল ভাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন। আমার একটু কমেন্ট ছিল। জি, there is no doubt, alhamdulillah, সূরা ইয়াসিন is a very great সূরা। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, অসাধারণ আলোচনা আছে, বিশেষ করে বনী ইসরাইলদের, নবীদের শিক্ষণীয়, তারপর জান্নাত জাহান্নাম, কোরআনের কথা বলা হয়েছে, সে সাথে সৃষ্টির কথা বলা হয়েছে, এবং কিয়ামতের কথা বলা হয়েছে। বাট সূরা ইয়াসিন নিয়ে এই বেশ কিছু ন্যারেশন আছে যেগুলা এক্সাজারেট করা আছে, বিশেষ করে এই যেমন কবরে যে সূরা ইয়াসিন পড়া, বা মরা মানুষ যে অলরেডি মারা গেছে তার উপর সূরা ইয়াসিন পড়া, এবং যে হাদিসটা আছে যে সবকিছু একটা হার্ট আছে, এবং সূরা ইয়াসিন হচ্ছে আল কোরআনের হার্ট। এই নিয়ে আরো বেশ কিছু সূরা ইয়াসিন নিয়ে বেশ কিছু হাদিস যেগুলা একটু অথেন্টিকেশনের স্কেলে দয়ীফ, এবং সেই সাথে আবার কিছু ফ্যাব্রিকেটেড দিক দিয়ে। জি, বাট আলহামদুলিল্লাহ ভালো হাদিসও আছে, যেমন যে ব্যক্তি মারা যাচ্ছেন তার উপরে সূরা ইয়াসিন পড়ার সাহাবীদেরই থেকে, জীবনী থেকে আছেন, তিনি অলরেডি মারা যাননি, মারা যাচ্ছেন। তবে ডেফিনেটলি সূরা ইয়াসিন অনেক শিক্ষণীয় বিষয় আছে। সেটা আমার একটা এডিশন, মানে যারা সূরা ইয়াসিন পড়ে, সূরা ইয়াসিন কোরআনের হার্ট বলা এবং এই মরা মানুষের উপর সূরা ইয়াসিন পড়া, এই দুটো জিনিস একটু মানে আমল করার আগে দেখে নেওয়া, এটা আমার কমেন্ট। এটা জাযাকাল্লাহ খাইর। যেমন সে বলা হয়েছে, যেমন একটা কি, যেমন কি ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মাজিদ লিইউনযিরা মান কানা হাইয়ান, সে যেটা তো বলছে যে এটা থেকে উপদেশ এবং কিছু কি সুস্পষ্ট কোরআন মাত্র। হ্যাঁ, লিইউনযিরা মানে এটা সতর্ক করেন, মান কানা হাইয়ান যে বেঁচে আছে,
তো মরে যাওয়ার পরে সূরা ইয়াসিনের আর মানে যদি পড়ি মানে ওটা এটা ইনোভেশন হবে বা এটা সাহাবীদের বা সালফে সালামদের আমল থেকে এটা প্রমাণিত না। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। তবে সূরা ইয়াসিন যেহেতু কোরআনের হার্ট, তো সেহেতু যদি পড়া হয় তাহলে পড়লে যে সওয়াব হবে এতে কোনো সন্দেহ নেই, এবং এই সওয়াবটা আমরা মৃত ব্যক্তি যারা আছে তাদের নামে যদি বকশিস করা হয়, অর্থাৎ সদকায়ে জারিয়ার মতো, তাহলে সেটা তাদের আমল নামায় পৌঁছায়, এতেও কোনো সন্দেহ নেই, এটাও সহি। কিন্তু এটা যে তাদের উপরে আপনি যেটা বললেন যে মৃতদের উপরে পড়া বা মাগফিরাত হওয়া, এই যে হাদিসটা, এটা আসলে দয়ীফ, এটার বর্ণনার দিক থেকে একটু দয়ীফ। তবে এটার কয়েকটা জায়গায় বর্ণনা আছে, যেমন তাফসিরে মাযহারির মধ্যে এর বর্ণনাটা আসছে, কিন্তু বর্ণনাটার রেওয়ায়াতটা হচ্ছে একটু দয়ীফ। তো এই হচ্ছে কথা ছিল। শুকরান জাজিলা। আর কেউ কিছু যদি অ্যাড করতে চান করতে পারেন। মাকসুদ ভাই, সাজাদ ভাই। না, খুব সুন্দর আলোচনা হয়েছে। জাযাকাল্লাহ খাইরান ইসলাম ভাই। আমি যদি একটু ব্যস্ত ছিলাম গাড়িতে, কিন্তু শুনেছি আর কি। তো ওভারঅল একটা রিমাইন্ডার গুলো আমাদের জন্য আসলে সবসময় জরুরি। আর একটা জিনিস যে এই একটা জিনিস যে আসলে অনেক সময় দেখা যায় না, অনেক সূরার ব্যাপারে বলে এটা 5 বার পড়লে এটা হবে, এটা 7 বার পড়লে এটা হবে। হ্যাঁ, তো এগুলোর ব্যাপারে অথেন্টিসিটি তো আসলে অনেক অথেন্টিসিটি ব্যাপারটা একটু আলোচনা করবেন, তাহলে ভালো হতো। জি, আসলে এটার ফজিলত অনেক বুজুর্গরা তারা অনেক সময় পেয়েছেন ব্যক্তিগতভাবে আমল করে, কিন্তু ওইভাবে আসলে হাদিসে এরকম কোনো বর্ণনা নাই যেটা 5 বার পড়তে হবে, এটা 7 বার পড়তে হবে। বা আমরা অনেক সময় দেখি না, অনেক নামাজের মধ্যে কোনো কোনো কিতাবে লেখা আছে যে এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা। তো আসলে এটার ওইরকম কোনো অথেন্টিসিটি নাই যেটা এটা পড়তে হবে বা এটা করতে হবে। তো এইটাই ওভারঅল সূরা ইয়াসিন কোরআনের হার্ট, এবং এই সূরাটি পড়লে এটার যে ফজিলত আছে, যে আমরা যদি সকাল সন্ধ্যায় পড়তে পারি তাহলে এর মাধ্যমে রহমত, বরকত, কল্যাণ আমরা পেতে পারি। তো এই বিষয়গুলো সহি, এই বিষয়গুলো আমরা নিতে পারি আমল করার ক্ষেত্রে। দুঃখিত, মেহেরবানি করে একটু আপনি করবেন কিনা যে সকাল সন্ধ্যা পড়ার ব্যাপারে, যেমন রাত্রে যেমন সূরা এই মুলকের ব্যাপারে বলা আছে কোরআন, কি খবর আজাবের ব্যাপারে যেটা করা আছে, সূরা ফালাক নাসের ব্যাপারে রিকমেন্ডেশন আছে, এটার ব্যাপারে স্পেসিফিক রিকমেন্ডেশন আছে কিনা? দের ইজ নো ডাউট, সুবহানাল্লাহ, সূরা ইয়াসিন আমার একটা পছন্দের সূরা একটা, হ্যাঁ, দের ইজ নো ডাউট, তার ভিতরে সকাল খুবই শিক্ষণীয় বিষয়গুলো আছে। সকালে পড়ার ব্যাপারে রিকমেন্ডেশন আছে, সকালে জি ফজর বাদ। হ্যাঁ, জি, হাদিস হাদিস আছে এটা, জাযাকাল্লাহ খাইর। জি হ্যাঁ, সকালে পড়ার ব্যাপারে একটা রিকমেন্ডেশন আছে। তো এই যেমন জন্য যে একটা শুধু নোট আমার আমার নিজের জন্য, যেমন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, যেটা আকমালতু যে পরিপূর্ণ দিন, যে একটা জিনিস ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে এই জিনিসগুলা লাগবে, এই ওহির সূত্র লাগবে, জি আর হালাল হারামের ক্ষেত্রে না করার জন্য সূত্র লাগবে। যে জিনিসটা হারাম, এটা 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 না হওয়ার, হারাম হওয়ার জন্য লাগবে, এভিডেন্স লাগবে। তাছাড়া এই যে ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সে আল্লাহ যে তোমাদের পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে, তার মানে কয়েকটা জিনিস শুধু হারাম, মানে এটা হারাম হওয়ার জন্য যেমন সূত্র লাগে, ঠিক একইভাবে ইবাদত করার জন্য সূত্র লাগবে ওহির। সেজন্য আমলিয়াতের ক্ষেত্রে এটা মানে আমি যে নিজে মনে করি, এবং আমি এটা রিকমেন্ডও করি, আমি এটা যে কোনো কিছু আমলে নেওয়ার আগে একটু নিজে দেখে নেওয়া। জাযাকুমুল্লাহ খাইরান। জি, শুকরান জাজিলা। আচ্ছা, তাহলে আমরা একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি, লেস দ্যান 1 মিনিট। তো আমরা এখনই কেটে যাবে, তো আমরা সূরা আসর পড়ে শেষ করে দিই।